ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিক্রিয়ায় ভারত সরকার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেছেন যে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর চালিয়ে ধ্বংসের ঘটনায় তীব্র নিন্দা জানানো উচিত। গেল বৃহস্পতিবার গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জসওয়ালের মন্তব্য প্রকাশ করা হয়। তিনি বলেন, এটা দুঃখজনক যে দখলদার শক্তি ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের বাড়িটি ৫ ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে। ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার ঘটনায় ভারত সরকারের দেওয়া প্রতিক্রিয়াকে অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত বলে অভিহিত করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেন, আমরা প্রতিবেশী দেশে নানা ধরনের পরিস্থিতি দেখেছি, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে মন্তব্য করে না। একই ধরনের আচরণ অন্যদের কাছ থেকেও আমরা প্রত্যাশা করি। এর আগে অন্তর্বর্তী সরকার জানিয়েছে যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদেই ছাত্র জনতা রাজধানীর ৩২ নম্বরে অবস্থিত তার পৈতৃক বাড়ি অর্থাৎ শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করেছে। গেল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কথা জানানো হয়েছে। ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের মাধ্যমে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছেন। বাংলাদেশ সরকার তাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আহ্বান জানিয়েছে। সেই আহ্বানের জবাব দেওয়া হয়নি বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। বৃহস্পতিবার ভারতের রাজ্যসভায় লিখিত প্রশ্নের জবাবে কীর্তিবর্ধন সিং কথা বলেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তথ্য প্রকাশিত হয়েছে। ফজবির তাজ, ATN বাংলা।